প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার খলনায়ক আশরাফুল হক ডনকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেছে মামলার তদন্ত সংস্থা সিআইডি। রিমান্ড আবেদনে ডনকে অত্যন্ত সুচতুর ও ধুরন্ধর বলেও উল্লেখ করেছে সংস্থাটি। আগামী 27 আগস্ট রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত। ডনকে রিমান্ডে নেওয়ার আবেদনের সিআইডি 3টি কারণ উল্লেখ করেছে। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার খলনায়ক আশরাফুল হক ডনকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে সিআইডি। মামলা তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মুজিবুর রহমান গত 20 আগস্ট এই আবেদন করেন। কোটি মানুষের স্বপ্নের নায়ক সালমান শাহকে অকালে প্রাণ হারাতে হয়েছিল স্ত্রী সামিরার নোংরা খেলা আর কাছের বন্ধু ডনের বেইমানিতে। দীর্ঘ 30 বছর পর আজ সেই অপরাধীদের চরম পরিণতি ঘনিয়ে এসেছে। জেলে রিমান্ডের মুখে বেইমান ডন এখন উগরে দিচ্ছে সেই কালরাতের সব ভয়ঙ্কর সত্য। আমার এই মুহূর্তে একটা আল্লাহু সুম্মা আমিন, তুমি করতে পারো না এমন কোনো কাজ নেই আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি ছেলে হলে এখানে সেজদা দিতাম, যেহেতু আমি মেয়ে মানুষ তাই এখানে সেজদা দিলাম না। আলহামদুলিল্লাহ, 24 বছর ধরে যে রহস্য ঘিরেছিল সালমান শাহর মৃত্যু, সে রহস্যে এবার যেন নতুন বিস্ফোরণ। গ্রেফতারের পর আজ ডন রিমান্ডে সবকিছু স্বীকার করেছেন। ঘটনার দিন আসলে কি হয়েছিল, কিভাবে অচেতন করা হয়েছিল সালমান শাহকে, কে দিয়েছিল ইনজেকশন, আর কার নির্দেশে মৃত্যুর পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল ফ্যানের সঙ্গে, ডন কি বলে। সালমান সম্পর্কে আমি একটা কথা বলতে চাই এবং বলবো এবং বলি, তুই নেই আজ, তুই নেই আজ, তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায়। সালমান আমার সেরকম একটা বন্ধু ছিল, ঠিক আছে। আর মানে শুনানি টুনানি যেগুলো বললেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন সবাই। সুপ্রিয় দর্শক, ভিডিওর থাম্বনেল টাইটেল ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত ভিডিও দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন এখানে আমরা বিস্তারিত ভিডিওটি দেখে আসি। গ্রেফতার খলনায়ক আশরাফুল হক ডনকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে সিআইডি। মামলা তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মুজিবুর রহমান গত 20 আগস্ট এই আবেদন করেন। রিমান্ড আবেদনে ডনকে অত্যন্ত সুকৌশলী ও ধূর্ত প্রকৃতির লোক হিসেবে উল্লেখ করেছে তদন্ত সংস্থা। সিআইডির আবেদনে রিমান্ডের পক্ষে 3টি কারণ তুলে ধরা হয়েছে। প্রথমত, মামলাটি দীর্ঘদিন ধরে আলোচিত এবং এর ভুক্তভোগী দেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। দ্বিতীয় কারণ হিসেবে বলা হয়েছে, ডন অত্যন্ত সুকৌশলী ও ধূর্ত প্রকৃতির। তাকে পুলিশ হেফাজতে নিয়ে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা গেলে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য সহযোগীদের বিষয়ে তথ্য পাওয়া এবং তাদের অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হতে পারে। তৃতীয় কারণ হিসেবে ডনের বিদেশে যাওয়ার চেষ্টা নিয়ে প্রশ্ন তুলেছে তদন্ত সংস্থা। বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা থাকা অবস্থায় কিভাবে, কেন এবং কার প্ররোচনায় তিনি দেশের বাইরে যাওয়ার চেষ্টা করেছিলেন। প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম সোমবার জানান, আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী 27 আগস্ট দিন ধার্য করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা। বিনোদন ডেস্ক, কালবেলা। কোটি মানুষের স্বপ্নের নায়ক সালমান শাহকে অকালে প্রাণ হারাতে হয়েছিল স্ত্রী সামিরার নোংরা খেলা আর কাছের বন্ধু ডনের বেইমানিতে। দীর্ঘ 30 বছর পর আজ সেই অপরাধীদের চরম পরিণতি ঘনিয়ে এসেছে। জেলে রিমান্ডের মুখে বেইমান ডন এখন উগরে দিচ্ছে সেই কালরাতের সব ভয়ঙ্কর সত্য। মৃত্যুর শেষ 10 মিনিটে বাঁচার জন্য সালমান শাহ কী করেছিলেন, ডনের মুখ থেকে এই অজানা তথ্য বেরিয়ে আসায় এখন চরম আতঙ্কে কাঁপছে সামিরা। রূপালী পর্দার নামকরা খলনায়ক আশরাফুল হক ডন যে বাস্তব জীবনেও বন্ধুত্বের আড়ালে এত বড় ষড়যন্ত্রকারী তা কেউ জানত না। দীর্ঘদিন আড়ালে থাকার পর এই চতুর খেলোয়াড় চিরতরে দেশ ছেড়ে পালানোর ছক কষেছিল, কিন্তু পাপ যে কাউকেই ছাড়ে না তা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে এই অপরাধীরা। প্রকৃতির কঠিন বিচার আর দুনিয়াতেই এক ভয়ঙ্কর পরিণতি এখন অপেক্ষা করছে সামিরার জন্য। আইনের চোখ ফাঁকি দিতে ওমরা পালনের নামে সৌদি আরব পালিয়ে যাওয়ার বিরাট ফাঁদ তৈরি করেছিলেন ডন।
কিন্তু ঢাকা এয়ারপোর্টের ইমিগ্রেশনে দাঁড়ানো মাত্রই তার পাসপোর্টের তথ্যে বিপদের সংকেত বেজে ওঠে। মুহূর্তের মধ্যেই স্পেশাল অফিসার ও সিআইডির বিশেষ টিম পুরো এলাকা ঘিরে ফেলে এবং তাকে পাকড়াও করে। চমকপ্রদ তথ্য হলো, ডনের এই পালানোর গোপন খবরটি কোনো সাধারণ মানুষ নয়, তার অত্যন্ত কাছের এক আপনজনই পুলিশকে দেয়। এমনকি চলচ্চিত্র জগতের সুপরিচিত অভিনেতা ডিপজলেরও এর পিছনে কোনো ভূমিকা থাকতে পারে বলে গুঞ্জন ভাসছে। বর্তমানে জেলের ভিতরে সিআইডির কঠোর জিজ্ঞাসাবাদের মুখে নিজের পিঠ বাজাতে ডন হড়বড় করে স্ত্রী সামিরা এবং তাদের পুরো চক্রের সব গোপন কুকীর্তি ও চালের কথা ফাঁস করে দিচ্ছে। দর্শক, আপনি কি চান এই জঘন্য অপরাধের সাথে জড়িত প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি হোক? আপনার বুকের ভিতরে জমে থাকা ক্ষোভ এবং মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আমার এই মুহূর্তে একটা আল্লাহ সুম্মা আমিন, তুমি করতে পারো না এমন কোনো কাজ নেই আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি ছেলে হলে এখানে সেজদা দিতাম, যেহেতু আমি মেয়ে মানুষ তাই এখানে সেজদা দিলাম না। আলহামদুলিল্লাহ, 24 বছর ধরে যে রহস্য ঘিরেছিল সালমান শাহর মৃত্যু, সে রহস্যে এবার যেন নতুন বিস্ফোরণ। গ্রেফতারের পর আজ ডন রিমান্ডে সব কিছু স্বীকার করেছেন। ঘটনার দিন আসলে কি হয়েছিল, কিভাবে অচেতন করা হয়েছিল সালমান শাহকে, কে দিয়েছিল ইনজেকশন, আর কার নির্দেশে মৃত্যুর পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল ফ্যানের সঙ্গে, এতদিন নিজেকে নির্দোষ দাবি করা ডন এবার জিজ্ঞাসাবাদে কি স্বীকার করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্য সামনে আসতেই নতুন করে তোলপাড় শুরু হয়েছে। তাহলে কি 29 বছর পর সত্য উন্মোচিত হতে যাচ্ছে সেই বহুল আলোচিত মৃত্যুর নেপথ্যের কাহিনী? চলুন বিস্তারিত জেনে আসি আজকের ভিডিওতে। সালমান শাহ হত্যা মামলায় রবিবার ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মামলার অন্যতম অভিযুক্ত খল অভিনেতা ডনকে গ্রেফতার করে পুলিশ। হজের নাম করে সৌদি আরব অথবা দুবাই পালাচ্ছিলেন। গ্রেফতারের পর মঙ্গলবার তাকে আদালতে নেওয়া হয়। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে আটক রাখার আদেশ দেন। 24 অগস্ট আজ সোমবার প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার খলনায়ক আশরাফুল হক ডনকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রিমান্ডে ভয়ঙ্কর শাস্তিসহ নিয়মিত জিজ্ঞাসাবাদ চলছে। পালাবার পথ যেহেতু নেই, তাই সেখানে ডন বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য স্বীকার করেছেন। এতদিন সে নিজেকে নির্দোষ দাবি করলেও তীব্র জিজ্ঞাসাবাদের মুখে সে নিজে সমস্ত অপকর্মের কথা স্বীকার করেছেন ডন। শনিবার শুনানি শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি অভিনেতা ডনের জবানবন্দি উল্লেখ করে বলেন, ঘটনার দিন ওই বাড়িতে আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা সহ অন্যান্য আসামিরা উপস্থিত ছিলেন। প্রথমে নাকে মুখে ক্লোরোফর্ম দিয়ে সালমান শাহকে অচেতন করা হয়। অচেতনের মাত্রা আরও গভীর করতে তাকে ইনজেকশন দেওয়া হয়েছিল। পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করতে তার মরদেহ ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়। এই কাজে ব্যবহৃত সেই দড়িটি ডন নিজে তার মাজায় বেঁধে সেখানে নিয়ে গিয়েছিলেন বলে জবানবন্দিতে স্বীকার করেন। অথচ এতদিন 30 বছর ধরে অন্তত সুনিপুণভাবে সাধারণ মানুষদের বোকা বানিয়ে আসছিলেন ডন। সালমান শাহর বাসার কেয়ারটেকার হয়েও সে নিজেকে সালমান শাহর বন্ধু হিসেবে দাবি করত। সালমান শাহ নিহতের প্রসঙ্গ এলেই সে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন মিথ্যা কথা বলত। 2020 সালে পিবিআই ডনকে নির্দোষ ঘোষণা করে। তখন এই মামলার অন্যতম অভিযুক্ত ও সালমান শাহর কথিত ঘনিষ্ঠ বন্ধু ও খলনায়ক অভিনেতা ডন প্রকাশে এসেছিলেন। ডন বলেছিলেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই। অবশেষে বন্ধুকে হত্যার মিথ্যা অপবাদ ফেটে মুক্ত হলাম। ডন আরও বলেন, 24 বছর বুকের ভেতর বন্ধুকে শেষ করার মিথ্যা অপবাদ আমাকে নিয়ে ঘুরতে হয়েছে। আমার যে ক্ষতি হয়েছে তা পূরণ কিছুতেই হবে না। আমি ধৈর্য ধরেছিলাম। সত্য কোনোদিন মিথ্যা হয় না, মিথ্যাকেও কোনোদিন জোর করে সত্য বানানো যায় না। তবে চলুন আমরা ডনের মুখ থেকেই তার সেই কথাগুলো শুনে আসি। ডন কি বলে? সালমান সম্পর্কে আমি একটা কথা বলতে চাই এবং বলবো এবং বলি, তুই নেই আজ, তুই নেই আজ, তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায়। সালমান আমার সেরকম একটা বন্ধু ছিল, ঠিক আছে। আর মানে শুনানি টুনানি যেগুলো বললেন, প্রশাসন আছে, ডিবি আছে, তবে কী বুড়ো বললেন, হ্যাঁ পিবিআই বললেন, সিআইডি বললেন, পুলিশ বললেন, আর্মি ডিপার্টমেন্ট, সবার তদন্ত করা আছে, সবার রিপোর্ট দেওয়া আছে, সবার ফলাফল দেওয়া শেষ। তারপরে আপনাকে হয়তো মানে প্রোটেস্ট করছেন, তাই না?
তাহলে এই এরা সবাই মিথ্যা হয়ে যাবে, তাই না? আপনি প্রোটেস্ট করতে পারেন, আপনার মনের মধ্যে ভুল ধারণা থাকতেই পারে, তাই না? ওটা দেখার কিছু না। আসলে এখন কেউ ভুল বলতে তো করার কিছু নেই, তাই না? আমি এই বিষয়ে কিছু বলতেই চাচ্ছি না, মানে পারি না। এখন যদি ভুল বুঝে তাহলে আমি কি করতে পারি, তাই না? আমি মানে ইমোশনাল হয়ে গেলে কি না হয়ে গেলে কি, কারণ আমার তো বন্ধু, আমি তো হারাইছি, বন্ধু হারাইছি মানে আমিও হারিয়ে গেছি, স্বাভাবিক ব্যাপার, তাই না? তো আর আমার ভুল বোঝাবুঝি, ভুল বুঝতেই পারে, নানান রঙের রঙিন করে আমাকে ভুল বোঝানো হয়েছে, পাবলিকের কাছে আমাকে ভুল বুঝতেছে। আমরাও জানি জানতে পারি, আমরাও জানি বুঝতে পারি আমার দোস্তকে আমি কেমন হারলাম, তাই না? আমার ব্যাপার, আমারও চাওয়া, সালমানের দর্শকদেরও চাওয়া একটাই, আমাকে গালাগালি করুক, আমি আমার বন্ধুর জন্য সাপোর্ট মার, ঠিক আছে? আর আমার বন্ধুর জন্য তো আমার গালাগালি করতেছি। আমার ওই বন্ধুর ভক্তদের কাছে আমার একটা আবদার থাকবে যে আমারও বলার কথা হচ্ছে যে, আমারও চাওয়ার কথা হচ্ছে যে আমি একটা সুষ্ঠু বিচার চাই, আমরাও জানতে চাই, জাতি জানতে চাই, তাই না? আমরাও তো একটা ইয়ের মধ্যে আছি, তাই না? এখন ঘটনা হলো যে আমরা একসাথে কাজ করি, একসাথে থাকি, একসাথে সন্দেহ করতে পারে, এটা বিষয় না। আপনি ইনভলভ কিনা এটা একটা মেইন বিষয়। সালমান ভক্তদের মতো আমিও চাই যে সালমানের মৃত্যুর রহস্যটা উদ্ঘাটন হোক, আমরাও জানি, আমরাও জানতে চাই। আর আমাকে এই বিষয়ে বারবার জড়ানো হচ্ছে কিংবা আমাকে কারা জড়াচ্ছে এই বিষয়ে আমি জানতে চাই যে কী কারণে